প্রিয় মুসল্লি ভাইরা, এখন এই বিদআতগুলো আমাদের কাছে ভালো লাগে, অনেকের কাছে মনে হয় এই কাজটা করছি, এটা তো খুবই ইবাদতের কাজ, ভালো কাজ। কিন্তু ভালো কাজ বলেই যে সেটা ভালো হবে এমনটা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা অনুযায়ী যদি আমাদের আমলগুলো না হয়, তাহলে সেগুলো দেখতে ভালো মনে হলেও তা পরিত্যাজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমাদের কর্মকাণ্ড না হয়, তাহলে তা অবশ্যই পরিত্যাজ্য। এই সম্পর্কে বুখারী শরীফের 5063 নম্বর হাদিসের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বর্ণনা শোনার জন্য তিনজন সাহাবী নবীজির স্ত্রীগণের নিকট এলেন। নবীজির স্ত্রীগণের নিকট এলেন, নবীজির আমল কি, নবীজি কি কি আমল করেন এটা তারা জানতে চায়। এই জন্য তারা নবীজির স্ত্রীগণের নিকট এলেন যে আল্লাহর রাসূল কি কি আমল করে আমাদেরকে বলে দিন। তখন নবীজির স্ত্রীগণ বর্ণনা করে দিয়েছে নবীজি এমন এমন আমল করে, এভাবে এভাবে নবীজি আমল করে। এগুলো শুনে ওই তিনজন সাহাবী নবীজির আমলকে হালকা মনে করলেন এবং তারা বলতে লাগলেন, নবীজি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা তার পূর্বের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, অতএব নবীজির সাথে আমাদের যে আমলের তুলনা হয় না। তখন এসে তারা পরস্পর আলোচনা করতেছিল যে ওই তিনজনের একজন বলতে লাগলো যে আজ থেকে পুরো রাত আমি সালাত আদায় করব আর ঘুমাবো না। আরেকজন বলতে লাগলেন এখন থেকে আমি পুরো দিন রোজা রাখবো আর রোজা ভাঙবো না, সব সময় আমি রোজা রাখতে থাকবো। তৃতীয় জন তাদের বলল আমি এখন থেকে নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। তো এই আমলগুলো বাহ্যত ভালো মনে হয় যে এক ব্যক্তি প্রত্যেক দিন রাতে না ঘুমিয়ে শুধু নামাজ পড়বে, এটা তো ভালো একটা ইবাদত, পুরো রাত শুধু নামাজ পড়বে। এবং আরেকজন পুরো দিন শুধু রোজা রাখবে, দিনে কখনো রোজা ভাঙবে না, এটাও একটা ভালো আমল মনে হয়, ভালো ইবাদত মনে হয়। আরেকজন বলল যে আমি নারীদের থেকে দূরে থাকবো, বিয়ে শাদী করব না, এভাবে জীবন পার করে দিব। তারা যখন আলোচনা করতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনার মধ্যে যে এসে তাদের আলোচনাটা শুনলেন। তখন তিনি বললেন, আল্লাহর কসম তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলাকে তোমাদের থেকে বেশি ভয় করি এবং আমি বেশি পরহেজ করি। তোমরা শুনে রাখো, আমি রাতে নামাজ পড়ি আবার ঘুমাই, দিনের বেলায় আমি রোজা রাখি, আবার কোনো দিন আমি রোজা রাখি না। আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী সন্তান রয়েছে, অতএব তোমরা নিজের মন গড়া কোনো আমল তৈরি করিও না। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে কোনো আমল নিজেদের মন গড়া, দেখতে আমাদের কাছে ভালো মনে হচ্ছে যে এটা তো ভালো আমল, আমি এই আমলটা করতেছি, তবুও সেটা পরিত্যাজ্য যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়। এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পেরেছি। অতএব যে কোনো কাজ নিজেদের কাছে ভালো মনে হচ্ছে এমন মনে হলেই সেটা শুরু করে দেওয়া যাবে না, বরং আমার এই কর্মকাণ্ড আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, ইসলাম সমর্থিত হচ্ছে কিনা। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই নতুন ভাবে কর্মকাণ্ড তৈরি করাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত বলে আখ্যায়িত করেছেন। আর এই বিদআত যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো এমন কতগুলো মানুষ আসবে যে তারা মানুষদেরকে এমন এমন কথা বলবে যেগুলো তারা নিজেরা করবে না, মানুষদেরকে বলবে কিন্তু নিজেরা করবে না। আবার এমন কিছু কাজ থাকবে যে নিজেরা করবে অথচ শরীয়ত দ্বীন তাদেরকে এটা করতে বলে নাই। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যেও এমন কিছু মানুষ আসবে যে তারা মানুষদেরকে এমন কিছু কাজের কথা বলবে যে কাজগুলো নিজেরা করবে না, আবার নিজেরা এমন কিছু কাজ করবে যেগুলো করার জন্য ইসলাম তাদেরকে বলে নাই, দ্বীন তাদেরকে বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সে সময় যে ব্যক্তি এই কর্মকাণ্ডগুলো দেখবে, এই মানুষদেরকে দেখবে, সে সময় যে হাত দ্বারা তাদেরকে প্রতিহত করবে সে পূর্ণ মুমিন, এবং যে মুখ দ্বারা কথা বলে প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করবে সেও মুমিন, এবং যে অন্তর দ্বারা ঘৃণা করে, অন্তর দ্বারা এটাকে প্রতিহত করার চেষ্টা করবে সেও মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যারা থাকবে তাদের অন্তরে সরিষার দানা পরিমাণও আর ঈমান বিদ্যমান নেই।